জাতীয় পতাকার তলে আজ আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মাননীয় সঞ্জীব চন্দ্র মণ্ডল মহাশয়, উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ, এবং আমার সামনে দণ্ডায়মান আছে আমার স্নেহের ছাত্রছাত্রীরা। সকলকেই জানাই ভারতবর্ষের ৭৯তম স্বতন্ত্রতা দিবসের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে যে পরাধীনতার শৃঙ্খল ভারতবর্ষ পড়েছিল, প্রায় ১৯০ বছর পর ১৯৪৭ সালের ১৫ই আগস্ট সেই শৃঙ্খল মুক্ত হয়ে ভারতবর্ষ বেরিয়ে আসে। বলতে পারো আমরা স্বাধীনতা অর্জন করি ১৫ই আগস্ট ১৯৪৭ সাল, আজ থেকে ৭৮ বছর আগে। এই স্বাধীনতা ছিনিয়ে আনার পিছনে যে ভারত মাতার বীর সন্তানেরা রক্ত, অশ্রু এবং তাদের দীর্ঘদিনের শ্রম দিয়ে এই আদায় করেছিলেন, আজকের এই পুণ্য দিনে তাদের প্রত্যেককেই নতমস্তকে স্মরণ করি। কে নেই সেই তালিকায়? বাংলার প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে লালা লাজপত রায়, বিপিন বিহারী পাল, বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং, মহাত্মা গান্ধী, বাংলার বীর সন্তান সুভাষচন্দ্র বোস, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, বাঘা যতীন, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা সূর্য সেন, কানাইলাল দাস, কত নাম করব, অজস্র এবং অগণিত মানুষ তাদের রক্তবিন্দু দিয়ে এই স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। আজকে আমাদের সকলেরই উচিত তাদেরকে স্মরণ করা। আমি প্রতি বছর তোমাদের স্বাধীনতা দিবসের দিন স্বাধীনতার ইতিহাসের গল্প বলি। আজ একটু অন্যরকম গল্প শোনাবো। আজ শোনাবো আমরা আমাদের যে প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম ১৫ই আগস্ট, সেই দিন স্বাধীনতা ভারতবর্ষের মানুষ কেমনভাবে উদযাপন করেছিল, আজ তোমাদের সেই গল্প শোনাবো। তবে এই গল্পের শোনাতে গেলে একটা প্রেক্ষাপট আছে, আমাকে একটু পিছনে ফিরতেই হবে। সময়টা ১৯৪৭ সালের একদম শুরুর দিকে। ব্রিটিশ পার্লামেন্টে তখন বসে আছেন প্রধানমন্ত্রী হিসেবে ক্লেমেন্ট এটলি। তিনি সিদ্ধান্ত নিলেন যে ভারতবর্ষকে স্বাধীনতা দিতেই হবে। যেভাবে ওরা চরমপন্থী নরমপন্থী আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টি করেছে, আর ভারতবর্ষকে আটকে রাখা যাবে না, ওদের স্বাধীনতা দিতেই হবে। তাই ঠিক হলো যে ভারতবর্ষ যে অখণ্ড অবস্থায় আছে, এই অখণ্ড অবস্থাতেই ভারতবর্ষকে স্বাধীনতা দেব। কিন্তু বেঁকে বসলো প্রথম সারির কিছু কংগ্রেস নেতা। দলের মধ্যে বিভাজন তৈরি হলো। গান্ধীজি ঘোষণা করে দিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হবে জওহরলাল নেহেরু। মানতে পারলেন না মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বললেন, আমি জওহরলালের আন্ডারে কাজ করতে পারবো না, বরঞ্চ আমাকে ভারতবর্ষের মুসলিমদের নিয়ে একটা স্বাধীন দেশ গড়ে দিন, আমি সেখানকার প্রধানমন্ত্রী হব। দ্বন্দ্ব চরমে। তখন ১৯৪৭ সালের ৩রা জুন অল ইন্ডিয়া রেডিওতে এটলি সাহেব ঘোষণা করলেন, ভারতবর্ষকে আমরা অখণ্ড স্বাধীনতা দিতে চেয়েছিলাম, কিন্তু ভারতবর্ষের মানুষ সেটা গ্রহণ করতে পারল না, তাই খণ্ডিত স্বাধীনতাই দিতে হচ্ছে, ভারতবর্ষকে আমরা দুভাগ করে দিচ্ছি। সেই দিন রাতেই পণ্ডিত জওহরলাল নেহেরু আর একটা রেডিও বার্তার মাধ্যমে জানালেন যে আমাদেরকে গভীর দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে যে আমরা অখণ্ড ভারতবর্ষ পাচ্ছি না, কিন্তু ভারতবর্ষের শান্তি রক্ষার্থে এই সিদ্ধান্ত মেনে নেওয়া জরুরি। সিদ্ধান্ত গ্রহণ হয়েই গেল, ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়ে স্বাধীন হবে।
ভারতবর্ষের পূর্ব এবং পশ্চিম প্রান্ত সরিয়ে নেওয়া হবে। একটা জায়গার নাম থাকবে পূর্ব পাকিস্তান, আর একটি পশ্চিম পাকিস্তান, আর বাকি যে অংশটা পড়ে থাকবে সেটা ভারতবর্ষ হিসেবে থাকবে। এই সিদ্ধান্ত মোতাবেক 1947 সালে 18 জুলাই ভারতীয় স্বতন্ত্রতা অধিনীতি স্বীকৃতি পেল। এখন স্বতন্ত্রতার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, একটি দেশের স্বতন্ত্রতা রক্ষার প্রথম মানদণ্ডই হচ্ছে তার নির্দিষ্ট একটি মানচিত্র বা সীমারেখা। এই সীমারেখা কে বানাতে পারবে? ভারতবর্ষে খোঁজ শুরু হলো, কিন্তু ভারতবর্ষের এই সীমারেখা তৈরি করে দেওয়ার মতো কোনো মানুষকে খুঁজে পাওয়া গেল না। ডাক পড়লো লন্ডনের বিখ্যাত কার্টোগ্রাফার সিরিন র্যাডক্লিফ সাহেবের। র্যাডক্লিফ সাহেব ভারতবর্ষে এলেন। তিনি ভারতবর্ষ সম্পর্কে কিছুই জানেন না, অথচ তার হাতে দায়িত্ব পড়ল খণ্ডিত ভারতের মানচিত্র তৈরি করা। তিনি ভারতবর্ষে পা দিয়ে একটি কটু মন্তব্য করেছিলেন, কিন্তু আজ ছাত্রছাত্রীদের সামনে সেই মন্তব্য করা সমীচীন হবে না, আমি সেটা এড়িয়ে যাচ্ছি। র্যাডক্লিফ সাহেব 1 মাস ধরে হেলিকপ্টারে করে প্রদক্ষিণ করে করে ভারতবর্ষের সীমারেখা নির্ধারণ করলেন হেলিকপ্টার থেকে, এবং তারপর ভারতবর্ষের অখণ্ড মানচিত্রের বুকে লাল কালিতে পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে দাগ দিয়ে বিভক্ত করে দিলেন ভারতের দুটো হাত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এখন পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ। ভাগ হয়ে গেল, দেশের নেতাদের কিছু এসে গেল না, নিজের নিজের স্বার্থ সিদ্ধি অনেকেরই হয়ে গেল। কিন্তু এই দেশ ভাগের আগুনে জ্বলে পুড়ে মরল গরিব সাধারণ মানুষ, যারা ওই সীমান্তবর্তী জেলাগুলোতে বাস করত পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে। অগণিত হিন্দু মুসলিম প্রাণ দিতে হলো, বহু নারীকে ধর্ষিত হতে হলো, সাধারণ মানুষের লাঞ্ছনা এবং মৃত্যুর মধ্য দিয়ে দেশ ভাগ হলো। যাই হোক, দেশ ভাগ হয়ে গেল। ভারতবর্ষের নেতারা, কংগ্রেস নেতারা ঠিক করলেন 15ই আগস্ট, যদিও এর পিছনে অন্য গল্প আছে, সে গল্প আগে বলেছি, আবার পরে বলবো। 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হবে ভারতবর্ষে। সেই মতো প্রস্তুতি শুরু হলো। জওহরলাল নেহেরু এবং ডক্টর বল্লভভাই প্যাটেল চিঠি লিখলেন গান্ধীজিকে যে আপনাকে এই অনুষ্ঠানে থাকতেই হবে, আপনার আশীর্বাদ ছাড়া জওহরলাল শপথ নিতে পারবে না। সে সময় ভারতবর্ষের পূর্ব প্রান্ত, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা এবং তৎসহ নোয়াখালী বাংলাদেশের অংশ রায়ট অর্থাৎ হিন্দু মুসলমান দাঙ্গায় বিধ্বস্ত। গান্ধীজি বললেন এই মুহূর্তে আমার দিল্লিতে যাওয়া সম্ভব নয়, ভারতবর্ষের পূর্ব প্রান্ত জ্বলছে, আমাকে সেখানে থাকতে হবে, সেখানকার মানুষকে বোঝাতে হবে। গান্ধীজি চলে এলেন কলকাতায়। একের পর এক মিছিল মিটিংয়ের মাধ্যমে মানুষকে তিনি শেষ পর্যন্ত বোঝাতে সক্ষম হলেন যে ভারতবর্ষের স্বাধীনতা আগে প্রয়োজন, স্বাধীনতা এলেই এই মানুষে মানুষে ভেদাভেদ কমবে, এটা ওদের সৃষ্টি করা ভেদাভেদ। গান্ধীজির কথায় পূর্ব প্রান্তের মানুষজন, বিশেষ করে বাংলার মানুষজন বুঝতে সমর্থ হলো যে না, স্বাধীনতা আগে দরকার। সবাই স্বাধীনতার জন্য প্রত্যাশা শুরু করলো, কবে আসবে আমাদের স্বাধীনতা। 1947 সালের 15ই আগস্ট প্রস্তুতি শুরু। 14ই আগস্ট আগের দিন সব প্রস্তুতি শুরু। রাত্রি 12টায় শপথ নেবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। বিকেলবেলা মেয়ে ইন্দিরা এবং পদ্মজা নাইডুর সঙ্গে সেই প্রসঙ্গে কথা বলছিলেন, গল্প করছিলেন। হঠাৎ ট্রাঙ্কল এলো লাহোর থেকে। খবর এলো লাহোরে যে সমস্ত হিন্দু পরিবার এবং শিখ পরিবার বসবাস করছে তাদের জলের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, এবং জলের হাহাকারে মানুষজন বাইরে বেরিয়ে এলে তাদেরকে কুপিয়ে মারা হচ্ছে। স্বাধীনতা উৎসব পালন হবে, ঠিক তার আগের মুহূর্তে বিকেলবেলায় খবর এলো। জওহরলাল নেহেরু ভেঙে পড়লেন,
এই মতো অবস্থায় আমি শপথ নিতে পারি না। কংগ্রেসের তৎকালীন নেতারা বোঝালেন, তোমার দিকে দেশের সমস্ত মানুষ চেয়ে আছে, তুমি এরকম পাগলামি করো না, স্বাধীনতা আগে আসুক আমাদের, তারপর সব সমস্যার সমাধান হবে। যাই হোক, জওহরলাল বুঝলেন এবং শপথের জন্য প্রস্তুত হতে লাগলেন। দিল্লির রাজপথে হাজার হাজার মানুষ সমবেত হতে শুরু করলো। রাত্রি 9টায় ঝমঝম করে বৃষ্টি নামলো, এত বৃষ্টি হাঁটা যায় না। মানুষের মনে স্বাধীনতার স্পৃহা তখন এতটাই বেড়ে গেছে, কোনো কিছুই আটকে রাখা যাচ্ছে না। সেই বৃষ্টিতে ভিজে ভিজে এই মানুষজন উপস্থিত হল। রাত্রি 11টায় সংবিধান সভায় শুরু করলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উদ্বোধনী সঙ্গীত গাইলেন ডক্টর সুচেতা কৃপালিনী। তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন স্বাধীনতার প্রস্তাব দিলেন। এসে গেল সেই মহেন্দ্রক্ষণ, রাত্রি 11:55। অল ইন্ডিয়া রেডিওতে দীপ্ত কণ্ঠে জওহরলাল নেহরু ঘোষণা করলেন, At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. তার দীপ্ত কণ্ঠ ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে গেল রেডিও বার্তার মাধ্যমে। তখন দূরদর্শন ছিল না, গ্রামে গঞ্জে রেডিও হয়তো ছিল না, কিন্তু শহর অঞ্চলে অনেক মানুষ রেডিও বার্তায় তাদের প্রথম প্রধানমন্ত্রীর ভাষণ শুনলেন, যে ভাষণ ট্রেসড উইথ ডেস্টিনি নামে ইতিহাসে খ্যাত হয়ে আছে। সেই ভাষণ আমাদের কলকাতার বুকেও এসে পৌঁছালো। কলকাতার জনগণ রাত জেগে শুনল সেই ভাষণ। ট্রেসড উইথ ডেস্টিনি শেষ হওয়ার পর কলকাতার আকাশে ফেটে পড়ল আতশবাজির রোশনায়। সে সময় অনেক ভালো ভালো মালাকার পশ্চিমবঙ্গে ছিলেন, বাংলায় ছিলেন, তারা আতশবাজি মজুত করেছিলেন এই দিনটিকে উদযাপন করব বলে। মানুষের আগ্রহের শেষ নেই, সারা রাত মানুষ ঘুমাতে পারছে না। তরুণ ব্রিগেড যেখানে যত অফিস আদালতে ইউনিয়ন জ্যাক ছিল, ব্রিটিশ ইউনিয়ন জ্যাক সব নামিয়ে দিল, সেখানে তুলে দিল ভারতের তেরঙ্গা। মানুষ অপেক্ষা করছে কখন ভোর হবে, স্বাধীনতার প্রথম সকাল কখন আসবে। সকাল হলো, দিকে দিকে মানুষ বেরিয়ে পড়লো, বাস, ট্রাক, নদী, গঙ্গা বক্ষে যত নৌকা, সমস্ত জায়গায় জাতীয় পতাকা, মানুষ আনন্দে মেতে উঠেছে। সেই দিন মন্দিরে মন্দিরে খিচুড়ি ভোগের ব্যবস্থা করা হলো, গুরুদ্বারে বিলি করা হলো সুজি হালুয়া, মসজিদে মসজিদে বিলি করা হলো শরবত মিষ্টি। দেখো, যে দাঙ্গা বিধ্বস্ত বাংলা, সেখানে আজ ঐক্যের ছবি, সেখানে সবাই আনন্দ করছে, স্বাধীনতা পালন করছে, এক অনাবিল আনন্দে মেতে উঠল। কলকাতার যারা বড়লোক বাবু ছিলেন, তারা সেদিন তরুণ ব্রিগেডকে বাড়িতে ডেকে আদর করে খাওয়ালেন ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত এবং পায়েস। বিকেল বেলা আবার খোল করতাল সহকারে বিরাট প্রশাসন কলকাতার বুকে বেরোলো স্বাধীনতা উদযাপনে। এভাবেই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা দিবস খুব সমারোহ সহকারে পালিত হয়েছিল চারিদিকে। সেই স্বাধীনতার পতাকা আজও আমরা তুলছি। ৭৮ বছর পর আজ ৭৯তম স্বাধীনতা দিবস, আমরাও আনন্দ করছি। কিন্তু শুধু এই জাতীয় পতাকা তুলে পালনের মধ্য দিয়ে থেমে থাকলেই হবে না, বরঞ্চ আমাদের মধ্যে অগ্নিশিখা জ্বালিয়ে তুলতে হবে। আমি বড় হয়ে একজন সুনাগরিক হব, নাগরিক হয়ে আমার কর্তব্য পালন করব, তাহলেই আমাদের দেশ সেবা হবে। এভাবেই আমরা শপথ নেব যে আগামী দিনে আমরা প্রত্যেকে দেশের সেবা করে যাব। দেশই আমাদের কাছে প্রথম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।